শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি স্কিন কেয়ারের জন্য একটা টিপস সবার সামনে আনছি। সেটা হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে। অপরাজিতাকে কেউ নীলকণ্ঠ বলে, কেউ অপরাজিতাও বলে। নানান রকমের পাওয়া যায়, নানা রঙের পাওয়া যায়। আমি নীল রঙের যে অপরাজিতা নীলকণ্ঠ, সেটা দিয়ে আমি একটা স্কিন কেয়ার করে দেখাবো। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে যে সবুজ অংশটা, ওইগুলোকে সব খুলে ফেলবো। খুলে ফেলে তারপরে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল রেখেছি, ওর মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখবো। আর এতটাই মিরাকেল যে এর থেকে সব রঙগুলো ছাড়তে শুরু করবে, যেটা আমার দরকার। যে সবুজ যে অংশগুলো, সেগুলোকে আমি খুলে রেখে মানে খুলে ফেললাম আর কি। এগুলোকে আর লাগবে না আমার কোনো কাজে। এইগুলাকে এবার কি করছি, এই যে অপরাজিতাগুলোকে এবার আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এইবার এ কি করবে, নিজের থেকে রং ছাড়তে শুরু করে দেবে। মিরাকেল কি আশ্চর্যভাবে হয়, সবে প্রকৃতির খেলা। এর থেকে রং ছাড়বে, আমি দেখাচ্ছি তারপরে। যে অলরেডি মানে জল ব্লুটা ছাড়া শুরু করে দিয়েছে, ওরা নীল রঙটা ছাড়ছে। আবার সম্পূর্ণ নীল রঙটা এখন ছেড়ে দেবে। আমি ভিজিয়ে রেখেছি, তখন আমি দেখাচ্ছি। অপরাজিতার ফুলের রসটা যেটা, এটা নিয়েছি বন্ধুরা। এটা তো তোমরা দেখলে আমি কি করে জলটা বার করলাম অপরাজিতা ফুলের। এইটা অপরাজিতা ফুলের জল থাকছে, এখানে অ্যালোভেরা জেল থাকছে, এখানে গ্লিসারিন থাকছে, এখানে আমন্ড অয়েল থাকছে, আর এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি একটা স্কিন কেয়ার করে দেখাচ্ছে। স্কিন কেয়ার করব, একটা মাস্ক আমি তৈরি করব। দেখাও, মুখের মাস্ক না, এটা হচ্ছে ক্রিম। মুখে রোজ যদি এটাকে ব্যবহার করা যায়, তাহলে অপরাজিতা ফুল যে কত গুণাগুণ আছে, সব রকম অপরাজিতা ফুল, জবা, গেঁদা, এগুলা গাঁদা ফুল যেগুলো হয়, ওইগুলা ফুল হচ্ছে তোমার স্কিনের জন্য মানে ভীষণ ভালো। ওইগুলা দিয়েই নানা রকম প্রোডাক্ট আমরা লাগাই, আমরা নিজেরা জানি না, বুঝতে পারি না। কিন্তু রোজমেরি আমরা জানি না যে কী মানে ব্যাপারটা কী হচ্ছে, কিসের হিবিস্কাস ক্রিম, হিবিস্কাস পাউডার, হিবিস্কাস অয়েল। আগে দেখবে জবা কুসুম বলে একটা তেল ছিল, জবা কুসুম। অনেক দেখতাম আমার বাবারা লাগাতেন জবা কুসুম মাথায়, আমরা লাগাতাম ছোটোবেলা। আমরা তখন ছোটো ছিলাম অনেক, তো খুব ছোটো ছিলাম তখন দেখতাম জবা কুসুম, লাল লাল একটা তেল, জবা কুসুম তেল ছিল। তারপরে জবা ফুলের নির্যাস দিয়ে ওটাকে তৈরি করা হতো। তারপরে ওগুলোর ব্যবহার দীর্ঘদিন ধরেই আছে, ফুলের ব্যবহার। এখন অপরাজিতা ফুলের ব্যবহারটা কীরকম হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। কী কী আছে সব আমি বলে দিচ্ছি। আমরা যদি ফুল দিয়ে রূপচর্চার কথা আগে বলতে চাই, তাহলে সবার আগে কিন্তু আমাদের অপরাজিতা ফুলটার কথাই মনে আসে। অপরাজিতা ফুল খালি না, জবা ফুল, বলতে গেলে জবা ফুলটার কথাও মনে পড়ে, আর গাঁদা ফুলের কথাও মনে পড়ে রূপচর্চার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে মানে অপার সৌন্দর্য পাওয়া যায়, সেটা হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে। অপার সৌন্দর্য পাওয়া যায়, খালি অপরাজিতা ফুল না, গাঁদা ফুল দিয়েও খুব সুন্দর স্কিন কেয়ার হয়, জবা ফুল দিয়ে ভীষণ সুন্দর স্কিন কেয়ার হয়, ভীষণ সুন্দর স্কিন কেয়ার হয়। আর যেটা অপরাজিতা ফুল, যেটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, একটা প্যাক তৈরি করে দেখাবো আমি, সেটা কী করবো বলো তো, স্কিনের অ্যান্টি এজিং, তারুণ্য বজায় রাখে স্কিনের। তারপরে হচ্ছে একটা ওখানে একটা কোলাজেন যেটা আছে, যেটা স্কিনটাকে আমাদের ঢিলা করে দেয়, সেই কোলাজেনটা উৎপন্ন করে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফ্রি র্যাডিক্যালের হাত থেকে স্কিনের যে ক্ষয়ক্ষতি হয় সেগুলোকে আটকাতে পারে। তারপরে স্কিনের র্যাশ, যে কোনো স্কিন সমস্যা সব রকম সাহায্য করে অপরাজিতা। এতটাই মানে ভালো অ্যান্টি ইনফ্লেমেটরি যে উপাদান আছে, যেটা আছে ইয়ের মধ্যে, ফুলের মধ্যে, সেটা ভরপুর আছে। অ্যান্টি ইনফ্লেমেটরি একটা উপাদান আছে, যেটা অপরাজিতা ফুলের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। এটা একমাত্র এই ফুলের মধ্যেই আছে। এখানে কেউ অপরাজিতা বলে, কেউ নীলকণ্ঠ বলে, এক একজন এক এক নামে এটাকে ডাকে। আর এখন কি হয়েছে, এখন দেখো, এখন তো মানে মানুষের ভীষণ স্বাস্থ্য সচেতন, তো এখন অপরাজিতা ফুলের চা, হার্বাল টি ভীষণ ভালো, নানা রকমের ভালো আর কি। ভালোর বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, এতটাই ভালো। আর হচ্ছে এখন আবার শরবত খায় লোকে। অপরাজিতা ফুলের যে নির্যাসটা আমি বের করেছি, এরকম নির্যাসটা বের করে এইটা দিয়ে মানুষে কোল্ড ড্রিঙ্কস করে খাচ্ছে, মানে ঘরে তৈরি করে খাচ্ছে। বাজারে কোল্ড ড্রিঙ্কস কিনলে তো আমাদের কেমিক্যাল মিলিয়ে দেবে, নষ্ট করবে জিনিসগুলোকে। কিন্তু এইটা হচ্ছে, হ্যাঁ, তবে এটা বানাতে হবে, খেতে হবে, যেহেতু আমাদের মানে অন্য কিছু দেওয়া নেই যে আমাদের মানে ওটা অনেক দিন থাকতে পারবে। এগুলো হচ্ছে অপরাজিতা ফুলের চা বানাও, খেয়ে নাও।
শরবত বানাও, রেখে দিতে হবে না, ওটাকে খেয়ে নাও। তাহলে অপরাজিতা ফুল বোঝো যে কত রকম এর গুণাগুণ আছে অপরাজিতা ফুলের। সেটা দিয়ে আমি আজকে একটা প্যাক বানিয়ে দেখাচ্ছি, প্যাক না, একটা ক্রিম বানিয়ে দেখাচ্ছি। তোমরা এটাকে নিত্যদিন ব্যবহার করো, করার পরে দেখো যে এইটার কী উপকার হয়। এই যে অপরাজিতা ফুলের এই যে নির্যাসটা আমাদের যে বের হয়ে যাচ্ছে, এটা পুরো নীল রঙের, ব্লু কালারের। এখন এইটা দিয়ে না বন্ধুরা অনেক রকম, ব্যাপারটা হচ্ছে সবই হচ্ছে প্রাকৃতিক জিনিস। প্রকৃতির জিনিস কোনো না কোনো ক্রমে আমাদের কাজে চলে আসে। আমরা অপরাজিতা ফুলের চা খেতে পারি, ভীষণ ভালো চা, মানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে নানা রকম, আমি বলে দেব। মানে প্রাকৃতিক এমন একটা, মানে নানা রকম মানে প্রকৃতি আমাদের যে কত কিছু দিয়ে রেখেছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না, যেটা আমাদের সারা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, ভেতর বাইরে সব কিছুর জন্য দরকার। তো অপরাজিতা ফুলের চা খুব ভালো হয়, হার্বাল টি ভীষণ ভালো হয়, নানা রকম শারীরিক অক্ষমতা, শরীরে নানা রকম শারীরিক অসুস্থতা সব কিছু দূর করে। খুব ভালো কোল্ড ড্রিঙ্কস হয় এটা দিয়ে, অপরাজিতা ফুল দিয়ে শরবত বানিয়ে খেলে ভীষণ ঠান্ডা। আমরা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাই, আমরা যদি অপরাজিতা ফুলের কোল্ড ড্রিঙ্কস নিজেরা ঘরে বানিয়ে খাই, তাহলে আমরা একটা হার্বাল কোল্ড ড্রিঙ্কস খেতে পারি। এত সুন্দর হবে জিনিসটা। এই হার্বাল কোল্ড ড্রিঙ্কস করে বানাতে হয় সেটাও আমি একদিন বানিয়ে দেখাবো। এত সুন্দর, মানে শারীরিক অনেক রকম শারীরিক অক্ষমতা আমাদের, শারীরিক অসুস্থতা আমাদের এইটা দূর করে। সেই মানে অপরাজিতা ফুলের চা, অপরাজিতা ফুলের শরবত, নানা রকম। এখন এইটা দিয়ে আমি অপরাজিতা ফুল দিয়েই আমি এখন স্কিন কেয়ার করে দেখাচ্ছি। কী করে স্কিন কেয়ার করব, কী করে করছি সেটা আমি দেখাচ্ছি। উপকারিতা বললাম, আর কি কি গুণাগুণ আছে সেটাও আমি বলে দিচ্ছি। পুরো জল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, এই যে ফুলগুলো, এই যে কেমন বিবর্ণ হয়ে গেছে ফুলগুলো, মানে সব জল ছেড়ে দিয়েছে তো ব্লুগুলো সব চলে এসছে, এইগুলাকে আমি সরিয়ে ফেলবো। এইগুলাকে আমি সরিয়ে ফেলে এবার আমি কি করব, এই যে ব্লু রঙটা হয়েছে এখানে, নীল রঙটা, এইটাকে আমি কি করব, এই বাটির মধ্যে এবার সংরক্ষণ করে রেখে দেব। এটা আমি এর মধ্যে রেখে দিলাম। আর এই ফুলগুলো এখন আমার কোনো কাজে নেই, এগুলোকে আমি এখন ফেলে দেবো। আর এইবার আমি কি করব, মানে স্কিনের পরিচর্যাটা আমি কি দিয়ে কি করে কি করছি সেটা আমি এখন দেখাবো। অপরাজিতা ফুলটা রং ছাড়তে শুরু করে দিয়েছে, রং ছেড়ে দিয়েছে, এই যে ব্লু হয়ে গেছে নিচটা পুরো, এই যে পুরো ব্লু হয়ে গেছে নিচটা, গ্লাসটা। এবার আমি কী করি এটা দিয়ে, স্কিন কেয়ার কী করছি, স্কিনের চিকিৎসা, সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন বানিয়ে দেখাচ্ছি এই যে অপরাজিতার ফুল দিয়ে একটা ক্রিম বললাম যে আমি বানাবো আর কি, মুখে দেখো যে কীরকম জিনিসটা। আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম 1 চামচ, ঠিক আছে? আচ্ছা, একটু গ্লিসারিন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, 1 চামচ গ্লিসারিন দিয়ে দিলাম। এটাকে রোজ রাতে মেখে ঘুমাবে, দেখবে কেমন তো হয় জিনিসটা। আচ্ছা, এইবার হচ্ছে রোগনশিনী বাদাম, মানে বাদাম তেল যেটা আর কি, এটা 1 চামচ নিয়ে নেবে, বাদাম তেল নিয়ে নিলে। আচ্ছা, এইবার কি করবে, কর্নফ্লাওয়ার যেটা আছে, কর্নফ্লাওয়ার, আবার এক একজন কর্নস্টার্চ বলে, আবার কেউ কেউ কর্নফ্লাওয়ার বলে, যে যেরকম বলে, কর্নফ্লাওয়ারটা 1 চামচ নেবে। এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এইটাকে কি করব আমি এখন, খুব এই যে এইগুলো খুব ভালো করে গোলাবো। একটা ক্রিম তৈরি করছি কিন্তু আমরা রোজ রাত্রেবেলা, এটা কোনো প্যাক না, এটা একটা ক্রিম। রোজ রাত্রেবেলা এটাকে মেখে যদি ঘুমানো যায় তাহলে দেখা যাবে এটার উপকারিতা কি। আমি এখনও অপরাজিতা ফুলটা মেলাইনি, আমি এটা খালি এইগুলোই মেলাচ্ছি।
এই যে এটা দিয়ে আমি এখন ক্রিম তৈরি করলাম, এই যে ক্রিম হয়ে গেল আমার, একটা ক্রিমের টেক্সচার চলে আসলো একটা। এটা হলো তো। এইবার কি করব এর মধ্যে, এই যে আমি নির্যাস যেটা বের করে রেখেছি অপরাজিতা ফুলের, এইটা নিয়ে আমি 2 চামচ এর মধ্যে মিলিয়ে দেব। এটাকে এই যে মিলিয়ে দিচ্ছি। আর এই যে জলটা এত তো লাগে না, এইটাকে আমি কি করব, এইটাকে করব হচ্ছে টোনার, অ্যাজ এ টোনার ব্যবহার করবো এটাকে আমরা। এই রাত্রেবেলা আসলাম, মুখটা ভালো করে করলাম, মুখে লাগালাম, বাইরে থেকে আসলাম, এসে মুখটা ভালো করে ধুয়ে পোশাক করে একটা টোনার লাগিয়ে নিতে পারি। এই যে আমি এইটা এখন মুখের মধ্যে লাগাবো, লাগিয়ে একটু পরে মুখটা যদি পোশাক করতে হয়, যদি কোনো প্যাক লাগাই মুখের মধ্যে, কোনো কিছু লাগালাম মুখের মধ্যে, মুখটা ধুয়ে পরিষ্কার করলাম যখন, তারপরে টোনারটা স্প্রে করে দিলাম মুখের মধ্যে। ভাবা যাচ্ছে না যে এটাতে কত কাজ হবে স্কিনের। আমি দেখাচ্ছি, মুখটা তো আমার পরিষ্কার আছে, আমি টোনারটা লাগিয়ে তারপরে এটা লাগাবো, ক্রিমটা লাগাবো। এই যে এটা ক্রিমটা বানালাম, এই যে ক্রিমটা বানালাম, এইটা আমি তারপরে বানাবো। এই যে যে ক্রিমটা আমি তৈরি করলাম, এটাকে আমি একটা ছোট্ট একটা কোনো শিশি কোনো কন্টেনারের মধ্যে রেখে দিব। এটা আমি এখন ডেলি লাগাবো, রাত্রেবেলা ডেলি। আচ্ছা, এটা কি করলাম, এই যে এটাকে মুখ আমার পরিষ্কার, কিন্তু আমি তাহলেও আমি টোনার, অ্যাজ এ টোনার এটাকে ব্যবহার করলাম। টোনার আগেও লাগানো যায়, পরে লাগানোর কোনো অসুবিধা নেই, তবে প্যাক লাগাবার পরে উঠিয়ে তারপরে টোনারটা লাগালে ভালো হয়। আচ্ছা, ধরো মুখে ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে টুয়ে আসলে মুখটা একটু ড্রাই মনে হচ্ছে, সাথে সাথে এইটার টোনারটা স্প্রে করে নাও মুখের মধ্যে, দেখবে স্কিন কিরকম হবে। ভাবা যাচ্ছে না? আচ্ছা, হয়ে গেল। এবার আমি কি করব, এই যে এটা বানিয়েছি, যে ক্রিমটা আমি বানালাম, এটাকে তো আমি রাখবো কন্টেনারের মধ্যে, যেটুকু এখন হাতে একটুখানি নিয়ে আমি দেখাচ্ছি। লাগিয়ে নিলাম, এখন এটা আমার স্কিনে থেকে যাবে, এটা নিয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো। এত সুন্দর একটা জিনিস হয়। আর এই যে এটাকে তো বললাম অ্যাজ এ টোনার আমি ব্যবহার করবো, এটাকে তো আমি ফেলবো না, আমি স্প্রে বটলের মধ্যে আমার ঢেলে রেখে দেবো এখনই। এটাকে আমি কী করবো, রেখে দিলাম, রেখে ফ্রিজে রেখে দেবো। যেহেতু এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, সেহেতু এটাকে তো আমার সংরক্ষণ করতে হবে, কী করে, ফ্রিজে রাখতে হবে, বা 2 দিন 3 দিন শীতকাল বাইরে রাখতে পারি, কিন্তু এতগুলো আমার একবারে তো শেষ হবে না। আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে করে রেখে বা স্প্রে বটলের মধ্যে করে রেখে দেবো, যখন ইচ্ছা মুখে স্প্রে করে নেবো। এমনিতে তো আমরা মনে করো যে গোলাপ জল আমরা মুখের মধ্যে এমনি স্প্রে করি, তো সেটা এটা টোনারটা স্প্রে করো, খুব ভালো স্কিনের জন্য। করে তোমরা দেখো কেমন লাগে, তারপরে তোমরা আমাকে বলবে যে হ্যাঁ এই ফুল দিয়ে আমি কী করেছি, মানে কী কী হয়েছে।
এত ভালো জিনিসটা। আর আরেকটা কথা বলছি, কেউ খারাপ পেও না, অয়েলি স্কিনটা খারাপ পেও না, তোমরা এটা লাগিও না। কারণ কি, এর মধ্যে অয়েলি স্কিনটা কেন না করছি, এটার মধ্যে গ্লিসারিন দেওয়া আছে ১ নম্বর, ২ নম্বর হচ্ছে বাদাম তেল দেওয়া আছে। তো অয়েলি স্কিনদের অয়েল তো ওদের তো অয়েলি স্কিনরা তো একদিক দিয়ে কিন্তু কপাল খুব ভালো অয়েলি স্কিনদের, মানে খুব ভালো হয় ওদের স্কিনগুলো। কেন হয়? এই যে ড্রাই দিন, এখন যেমন শীতকাল ড্রাই হচ্ছে, ওদের স্কিনটা কিন্তু সবসময় অয়েলি থাকবে। এত তো অয়েল বেরোয় না ওদের, ওদের অয়েলি ভাবটা বেশি থাকে মুখের মধ্যে। এখন কিন্তু খুব খুব আরাম। তো আমি এমনি ইয়ার্কি মেরে বলছি এটা। কিন্তু তবে সত্যি কথাই অয়েলি স্কিনদের এই সময়টা খুব আরাম হয়। তবে এই যে গ্লিসারিন আছে, বাদাম তেল যেহেতু আছে, সেহেতু তোমরা মুখে লাগিও না এটা, লাগাবার দরকার নেই। আমি তোমাদের জন্য এই অপরাজিতা ফুলের এটা দিয়ে আমি অয়েলি স্কিন কী করে লাগাবে, অয়েলি স্কিন কী করে কী লাগাবে সেটা আমি দেখাবো তোমাদেরকে। এই মুহূর্তে আমার কাছে একটা জিনিস নেই, সেই জিনিসটা না আনলে আমি দেখাতে পারছি না, আর আমি এখনই দেখিয়ে দিতাম। এই জন্য আমি অপরাজিতা ফুলের এইটা দিয়েই আমি অয়েলি স্কিনের জন্য আমি একটা স্কিন কেয়ার একটা করে দেখাবো, তোমরা দেখে নিও। অয়েল এইটা দিয়েও ভীষণ সুন্দর স্কিন কেয়ার হয়, কিন্তু যেটা দরকার অয়েলি স্কিনের জন্য সেই একটা জিনিস আমার কাছে নেই। সেই জিনিসটা আসুক, আমি করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তাহলে কেমন লাগলো বন্ধুরা, তোমরা নিজেরাই ট্রাই করবে, ট্রাই করে বলবে, বানিয়ে ক্রিমটা একটা বানাবে। কতটুকু ব্যবহার করতে চাও নিজেরা আন্দাজ করে করবে। যদি ভাবো একটু বেশি করে কন্টেনারে বানিয়ে রাখবো, তাহলে অ্যালোভেরা জেলটা একটু বেশি করে দেবে। এইটা একটু ১ চামচের জায়গায় ২ চামচ করে দেবে, মেলাবে, মিলিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে, বা বাইরে ২-৪ দিন রাখলে, অল্প করলে ২-৪ দিন বাইরে রেখে দেবে, তারপরে দেখবে আমাকে বলবে। তাহলে আজকে আসি বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ভালো লাগবে, উপকারও হবে দেখবে। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।